আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সীতাকুণ্ডে জামাত ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিবৃতি প্রদান করেছে। আপনাদেরকে সেই বিবৃতিটি আমি পড়ে শোনাচ্ছি। যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী, সমর্থক, অনলাইন অ্যাক্টিভিস্ট যারা যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন, দেখতেছেন, সবাইকে অনুরোধ করব জামাত ইসলামের এই বিবৃতি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন, চট্টগ্রাম সীতাকুণ্ডে ছাত্রদল নেতার নেতৃত্বে উপজেলা জামাতের সমাবেশে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম উত্তর সাংগঠনিক জেলা জামাতের আমির আলাউদ্দিন শিকদার ও সেক্রেটারি আব্দুল জব্বার 10 মে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তারা বলেন, গত 7 মে বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রেদওয়ানের নেতৃত্বে একদল সন্ত্রাসী SM পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতাকুণ্ড উপজেলা জামাত নেতা শহীদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। গত 9 মে শুক্রবার সেই ঘটনার প্রতিবাদে সীতাকুণ্ড উপজেলা জামাত আয়োজিত সমাবেশে কামরুল হাসান রেদওয়ানের নেতৃত্বে এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ করতে থাকে। এতে উপজেলা জামাত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। এই সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আরও কমপক্ষে 12 জনকে গুরুতরভাবে আহত করেছেন। সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় নির্বাচনের জামাত মনোনীত MP প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী সহ 7 থেকে 8 জনকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ডেকে এনে তাদের উদ্ধার করা হয়েছে। আমরা এই ন্যাক্কারজনক সন্ত্রাসী আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেন, অনেক ত্যাগ, রক্ত ও জীবনের বিনিময়ে জাতি সবেমাত্র ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ, দখলবাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যাশায় দেশবাসী যখন রাজনীতিবিদদের দিকে তাকিয়ে আছে, তখন এই ধরনের পাশবিক সন্ত্রাসী হামলা জাতি কখনোই মেনে নেবে না। আর কোনো নতুন ফ্যাসিবাদের জন্ম হোক, জাতি তা কিছুতেই বরদাস্ত করবে না। সীতাকুণ্ড উপজেলা জামাতের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের সন্ত্রাসী হামলার ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত অনপ্রিভেদ আমরা মনে করি। এই ঘটনা দেশের জনগণের ঐক্যের জন্য হুমকিস্বরূপ। এই ঘটনার প্রমাণিত হয় একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করে 5 আগস্টের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবিলম্বে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করতে হবে। সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রেদওয়ান সহ সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় দর্শক, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।